পরিচয়টা চাই। যদি শের মোবারক থাকতো তাইলে আমরাও চিনতাম, কিন্তু আপনি কে গো? চেহারা মোবারক নয়, শুধু বডি মোবারক দেখে, শুধু বডি মোবারক দেখে আপনি ব্যক্তি নির্বাচন করে দিলেন। কে আপনি? কানতে কানতে কারবালার ময়দানে বসে বললেন, আর বললেন আমার আব্বা জানের নানা জানের বংশের কত ক্ষমতা, আমরা ক্ষমতা দেখাই নাই। কয় কারণ কি? কয় পরীক্ষাটা ছিল ফাইনাল পরীক্ষা, আমরা যেন গোল্ডেনে প্লাস পাই, আমরা যেন স্টান করি, আমরা যেন জিপিএস 5 শুধু নয়, আমরা যেন এই পরীক্ষায় শ্রেষ্ঠ নাম্বার পাই। এই জন্য নানাজান দোয়া করছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। কেমনে বাটপারের দল বলে নবীজি তো তার নাতিদেরকেই বাঁচাইতে পারে নাই। নাউজুবিল্লাহ, আসতে বললে গুনাহ হইতে পারে, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। হায় 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 হায়। ইমাম জয়নুল আবদিন বললেন, আমার বাবার অনেক ক্ষমতা ছিল, কিন্তু নানায় দোয়া করছে ওরা যেন পরীক্ষায় পাশ করে। আজ পৃথিবীর এমন একটা কিতাবও পাওয়া যাবে না, আজ পর্যন্ত কোনো ওহাবীর বাচ্চা বলতে পারে নাই কি কোনো কিতাবে পাওয়া গেছে যে আল্লাহ হাসান হোসেনকে তুমি রক্ষা করো। এইটা পাওয়া যায় না, বরঞ্চ পাওয়া যায় আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আমার হুসাইন, আমার হুসাইনের আওলাদরা যেন জিপিএ 5 এর স্টান যেন ওরা করতে পারে। সারা বিশ্বের জান্নাতীদের সর্দার এমনি বানায় নাই আল্লাহ, তাদেরকে রক্ষা করো তা বলেন নাই। আল্লাহকে ধৈর্য দিও ওরা যেন পরীক্ষায় পাশ করতে পারে। নবী বলে ধৈর্য দিও ওরা যেন পরীক্ষায় পাশ করতে পারে। লোকটা বলতেছেন, আমি আর কেউ নই, আমি মাথা মোবারক ছাড়া চিনতেছি, আমার পরিচয় জানতে চাও? জানতে চাই। আমার নামই জয়নুল আবদিন। তোমরা কি আশ্চর্য হচ্ছ? এ কারবালার আমার আব্বা জানের জানাজা যারা এসছো, আমার ভাইজানদের জানাজা যারা এসছো, তোমরা কি আমি জয়নুল আবদিন বলাতে তোমরা কি আশ্চর্য হচ্ছ? না, আশ্চর্য হয়েও না, আশ্চর্য হয়েও না। আমি জয়নুল আবদিন বলে এখন আপনি না, গজল তো আছে, জয়নুল আবদিন বন্দী হইল এজিদের জেলখানায়, আপনি এখানে কিভাবে আসলেন? শোনো, আমি দাঁড়াইলাম, যাও যায় দেখবা এজিদের জেলখানায় জয়নুল আবদিন আছে, কারবালায় জয়নুল আবদিন আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, কেন তার এত ধৈর্য ধরল? কেন কেন তার এত ধৈর্য ধরল? ইমাম জয়নুল আবদিন এজিদের জেলখানা, ওরা কাউকে চিনে না। হঠাৎ করে কে জানো কারবালার প্রান্তরে ঘোড়া দাপড়িয়ে আসছে, জ্যোৎস্না রাত, আইসা কোনো কথা নাই বার্তা নাই, ঘোড়া থেকে নেমে বলতেছেন এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক, সের মোবারক তো নাই। কোন আলেমা, কেমন আলেমা? 485 বছর পরে, 485 বছর পরে, জায়গাটার নাম ভুলে গেছি,
যখন ইংরেজরা দেশের দখলে, ইংরেজরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকের মাজার শরীফ ভেঙে ফেলবে। মিশরের উপপ্রধানমন্ত্রী, নামটা ভুলে গেলাম, তিনি বললেন আমার কাছে এই সের মুবারক বিক্রি করো। সুবহানাল্লাহ বলেন। আপনি সের মুবারক দিয়ে কি করবেন? এই সের মুবারক 30,000 টাকা দিতে হবে। সেই 1350-1400 বছর আগের 30,000 টাকা আপনি কি মনে করতেছেন? 30,000 টাকার বিনিময়ে কিনলেন। 485 বছর পরে সের মুবারক যখন রওজা শরীফ থেকে, মাজার শরীফ থেকে উঠানো হলো, মনে হচ্ছিল এই মাত্রই মনে হয় জবাই করা হয়েছে। মনে হয়েছে এই মাত্রই মনে হয় জবাই করা হয়েছে। যে হাসান হুসাইনের ব্যাপারে নবীজি বলেছেন, ওইটা আমি কব্বা করে লিখেছি, আল হাসান ওয়াল মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদনি। এই হাদিসের আবারত আমি কাব্বা করে লিখেছি। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মাফাতে। কেউ যদি, নবীজি বলছেন, কেউ যদি হাসান হুসাইনের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে। ওই ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কলিজার টুকরা, সবটুকু বলতে পারবো না। হায় হায় হায়, 485 বছর পরে সের মোবারক উঠানোর পরে দেখতেছেন টপ 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 করে, মনে হয় মাত্রই তাদেরকে শহীদ করা হয়েছে। টপ টপ করে রক্ত মোবারক গুলি ঝরছে। আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম, আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম। তিনি হাজিরা দিতে গেছেন। মানুষ কেউ বলে এইটা সের মোবারকের মাজার শরীফ, এইটা সের মোবারকের মাজার শরীফ। তিনি বললেন, মনে মনে চিন্তা করলেন, আওলাদের রাসূল তো, এদের বডি মোবারক জিন্দা, সের মোবারক জিন্দা। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক হয়, আমার সালামের জবাব আমি পাবো। সুবহানাল্লাহ। মিশর আল আজহারের পাশে, আমি বলবো না আল আজহারের পাশে না, সের মোবারকের পাশে আল আজহার, মারহাবা কয় না। আল আজহারের পাশে সের মোবারক, এইটা আমি মানি না। বলতে হবে সের মোবারকের পাশে আল আজহার বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ কয় না, আর জোরে কয় না আমি সুবহানাল্লাহ। এই জন্যই মেরাজের রাতে আমার একটা ওয়াজে বলা আছে, প্রথম আসমানে যায় যখন জিবরাইল বলে ইফতাহাল বাব, ইফতাহাল বাব, ওপেন দ্য ডোর, দরজা খোলেন। তো ইসমাইল ফেরেশতা বলছে হু আর ইউ, কে? জিবরাইল কে, আই এম জিবরাইল, লিডার। আপনি এরকম একটা ভুল করবেন, কি ভুল? তো লেখাই তো আছে, হ্যাঁ দিস গেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ লেখাই তো আছে। এই গেটটা অন্য কারণে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওই নবী আমার সাথে আছে। কেন? আপনি আমার লিডার হতে পারেন, অন্য জায়গায় লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি লিডার হতে দেব না। কি বলতে চাও? আমি বলতে চাই আপনার সাথে ওই নবী আছে, এইটা আমি ইসমাইল মানি না। আমি আপনার জুনিয়র হতে পারি, কিন্তু আমি আপনাকে বলতে চাই, বলেন ওই নবীর সাথে আপনি আছেন। সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, হায় হায় বলতেছেন, ওই সেরকমের কথা একটু পরে কই, বলতেছেন এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এটা ইমাম আলী সের মোবারক কিন্তু নাই, এটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এইটা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এটা আমার চাচা অমকের বডি মোবারক। তো
যারা চিনে না তারা বলতেছেন, কে আপনি, পরিচয়টা চাই। যদি সির মোবারক থাকতো তাইলে আমরাও চিনতাম, কিন্তু আপনি কে গো? চেহারা মোবারক নয়, শুধু বডি মোবারক দেখে, শুধু বডি মোবারক দেখে আপনি ব্যক্তি নির্বাচন করে দিলেন। কে আপনি? কানতে কানতে কারবালার ময়দানে বসে বললেন, আর বললেন, আমার আব্বা জানের নানা জানের বংশের কত ক্ষমতা, আমরা ক্ষমতা দেখাই নাই। কয় কারণ কি? কয় পরীক্ষাটা ছিল ফাইনাল পরীক্ষা। আমরা যেন গোল্ডেনে প্লাস পাই, আমরা যেন স্টার করি, আমরা যেন জিপিএস 5 শুধু নয়, আমরা যেন এই পরীক্ষায় শ্রেষ্ঠ নাম্বার পাই। এই জন্য নানাজান দোয়া করছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। কেমনে বাটপারের দল বলে, নবীজি তো তার নাতিদেরকেই বাঁচাইতে পারে নাই। নাউজুবিল্লাহ, আসতে বললে গুনাহ হইতে পারে, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। হায় 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 হায়। ইমাম জয়নুল আবদিন বললেন, আমার বাবার অনেক ক্ষমতা ছিল, কিন্তু নানায় দোয়া করছে ওরা যেন পরীক্ষায় পাশ করে। আজ পৃথিবীর এমন একটা কিতাবও পাওয়া যাবে না, আজ পর্যন্ত কোনো ওহাবীর বাচ্চা বলতে পারে নাই কোন কিতাবে পাওয়া গেছে যে আল্লাহ হাসান হোসেনকে তুমি রক্ষা করো। এইটা পাওয়া যায় না, বরঞ্চ পাওয়া যায় আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আমার হুসাইন, আমার হুসাইনের আওলাদরা যেন জিপিএ 5 এর স্টান যেন ওরা করতে পারে। সারা বিশ্বের জান্নাতীদের সর্দার এমনি বানায় নাই আল্লাহ, তাদেরকে রক্ষা কর তা বলেন নাই। আল্লাহকে ধৈর্য দিও ওরা যেন পরীক্ষায় পাশ করতে পারে। নবী বলে ধৈর্য দিও ওরা যেন পরীক্ষায় পাশ করতে পারে। লোকটা বলতেছেন, আমি আর কেউ নই, আমি মাথা মোবারক ছাড়া চিনতেছি, আমার পরিচয় জানতে চাও? কয় হ্যাঁ জানতে চাই। আমার নামই জয়নুল আবদিন। তোমরা কি আশ্চর্য হচ্ছ? এ কারবালার আমার আব্বাজানের জানাজায় যারা এসছো, আমার ভাইজানদের জানাজায় যারা এসছো, তোমরা কি আমি জয়নুল আবদিন বলাতে তোমরা কি আশ্চর্য হচ্ছ? না, আশ্চর্য হয়েও না, আশ্চর্য হয়েও না। আমি জয়নুল আবদিন বলে এখন আপনি না, গজলও তো আছে, জয়নুল আবদিন বন্দী হইল এজিদের জেলখানায়, আপনি এখানে কিভাবে আসলেন? শোনো, আমি দাঁড়াইলাম, যাও যায় দেখবা এজিদের জেলখানায় জয়নুল আবদিন আছে, কারবালায় জয়নুল আবদিন আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেই জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে মেয়ের একদিন ঘরোয়া পরিবেশে বসছে, মা বাবা আর আমরা ভাই বোন, আমরা একটু বিচারে বসতে চাই। ইমাম জয়নুল আবদিন একটু ঘাবড়িয়ে গেলেন। আমার ছেলে মেয়েরা ঘরোয়া পরিবেশে একটা বিচার বসাবে, বিচারটা কি? তাই ভাই বোনরা বলতেছেন, আব্বু চিটাগাঙ্গের ওয়ারাকুদ্দিন কি জানি চ্যানেলের নাম জানি কি, আপনি চ্যানেলের নাম জানি কি? উল্লাস। আপনার নাম তো ওয়াকার না? যখন ক্যাসেটে যখন বললাম তখনও আমার দু একটা ওয়াজ ওনার কাছে ছিল।
তো কি বিচার? আপনার কি কোনো সাদা হালাত নেই? ইমাম জয়নুল আবদিন বলতেছো কি সাদা হালাত নাই? মানে আব্বু, মানুষের ছেলে মেয়েকে মানুষরা কোলে নিয়ে আদর দেয়, আদর করে। তুমি আদর করো, কিন্তু আমাদের বয়সে এই পর্যন্ত কোনোদিন তোমাকে হাসতে দেখি নাই। ইমাম জয়নুল আবদিন আগামীকাল যদি সালামের জবাব না পাই, তাইলে বুঝবে এতদিন আমাকে জিনেই জবাব দিয়েছে। এই চিন্তা করে পরের দিন আবার গেলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ। হুজুর, কালকে কি আপনি আমার সাথে রাগ করেছিলেন? আপনি কেন জবাব দেন নাই গতকালকে? গতকালকে আমার নানা ভাইয়ের সাথে আমার একটা মিটিং ছিল। না, এই সুবহানাল্লাহ হয় না। তুমি আহলে বায়াত, ও মা তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল বলো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো। হায় হায় এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নাম তোমার, আরেক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো। নবী নন্দিনী মা ফাতেমা, তোমাকে জানাই লাখো সালাম। জান্নাতের সরদার হাসান ও হুসাইন, আপনাদের জানাই কোটি কোটি সালাম।